Hello everyone, we are back with a new topic on engineering drawing. Today we will start a new topic, development of surface. So it is first lecture of this topic, development of surfaces. In this video we will discuss about the solid pentagonal prism. Before entering today's topic, I want to tell something that if you are new in my channel and you don't study my previous videos, so please click the I button or go to my description box. Link is given of my previous videos. So this is Tanmay Ghosh and you are watching my channel TG Study. So let's start today's topic. আজকে আমরা নতুন টপিক শুরু করছি, ডেভেলপমেন্ট অফ সারফেসেস। তো প্রবলেমটা কি আছে দেখে নিই। A pentagonal prism, side of base 30 mm and axis 60 mm long, stands on HP on its base with one of the side of base perpendicular to VP. It is cut by a sectional plane 45 degree inclined to HP and passing through the center of the axis. Draw the development of surface of the solid. So once again I repeat this problem. A pentagonal prism, side of base 30 mm and axis 60 mm long, stands on HP on its base with one of the side of base perpendicular to VP. It is cut by a sectional plane 45 degree inclined to HP and passing through the center of the axis. Draw the development of surface of the solid. So প্রথম কাজ হলো আমাদের কি কি গিভেন সেগুলো নোট ডাউন করা। ওকে, তো গিভেন ডাটা কি আছে আমাদের? সলিডটা কি বলছে? পেন্টাগোনাল প্রিজম। যার সাইড 30 mm and axis means height 60 mm and the sectional plane 45 degree inclined to HP means theta is equal to 45 degree. ওকে, তো আমাদের যে সলিডটা আছে পেন্টাগোনাল প্রিজম, তো প্রিজম ব্যাপারটা তোমরা কি জানো আশা করি। তো দেখো প্রিজম কীরকম হয়, দেখো এটা একটা প্রিজম, এটা আমরা এখানে স্কোয়ার প্রিজম ড্র করেছি। ওকে, তো প্রিজমে দুটো বেস থাকে, একটা আপার বেস একটা লোয়ার বেস। ওকে, তো এখানে কোনো অ্যাপেক্স থাকে না, যেমন পিরামিডে অ্যাপেক্স থাকে, এখানে কোনো অ্যাপেক্স থাকে না। ওকে, তো এটা আমাদের স্কোয়ার প্রিজম কেন? যেহেতু বেসটা স্কোয়ার, তার মানে এখানে আমরা কি করব, বেসটা পেন্টাগন নেব, যেহেতু আমাদের পেন্টাগোনাল প্রিজম। ওকে, বোঝা গেল। এবার পেন্টাগনটা কীরকম হতে পারে? দেখো আমাদের কন্ডিশান তো অনেকগুলো আসতে পারে। একটা শেপ এইরকম হতে পারে, এই একটা শেপ হতে পারে, বা এই একটা শেপ হতে পারে, বা এই রকম শেপ হতে পারে, বা এই শেপটাও হতে পারে। এবার দেখো কোন শেপটা আমাদের হবে, এটা বুঝতে গেলে কোশ্চেনটা যদি একবার পড়ো। দেখো পেন্টাগোনাল প্রিজম, সাইড অফ বেস 30 mm and axis 60 mm long, stands on HP on its base with one of its side of base perpendicular to VP, মানে ভিপির সাথে পারপেন্ডিকুলার, মানে এটা ভিপির সাথে পারপেন্ডিকুলার, এটা হতে পারে বা এটা হতে পারে, যে কোনো একটা। কিন্তু এটা হবে না, কেন বলছি? এটা ভিপির সাথে প্যারালাল। কেন প্যারালাল হচ্ছে? এটা যদি আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই হয়, তাহলে দেখো এর সাথে প্যারালাল হচ্ছে, তার মানে এই কেসটা হবে না। একইভাবে এই কেসটাও হবে না, এটাও প্যারালাল। কিন্তু এটা দেখো পারপেন্ডিকুলার আমাদের ভিপির সাথে। ওকে, তো এই শেপটাও হতে পারে বা এই শেপটাও হতে পারে। তো ঠিক আছে, আমি এই শেপটা ড্র করছি। তো আমরা বুঝলাম বেসটা কীরকম হবে, মানে বেসটা এই দুটো শেপের মধ্যে হতে পারে। এবার বেসটা আমার অ্যাভাব এক্স ওয়াই লাইন না বিলো এক্স ওয়াই লাইন, কোথায় ড্র করব? ওকে, সেটা জানার জন্য আবার যদি কোশ্চেনটা পড়ো, দেখো পেন্টাগোনাল প্রিজম, সাইড অফ বেস 30 mm অ্যান্ড অ্যাক্সিস 60 mm লং, স্ট্যান্ডস অন এইচপি। এইচপির মধ্যে আছে মানে কি? আমাদের এক্স ওয়াই লাইন রেফারেন্স লাইনের নিচে আছে। ওকে, সেটা আমরা আগের ভিডিওতেও জেনেছি। ব্যাপারগুলো তোমরা যদি বুঝতে না পারো, আমার আগের ভিডিওগুলো ফলো করো, আশা করি বুঝতে পারবে। ওকে, আমি আগে অনেকগুলো টপিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর কভার করেছি, আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমরা পেন্টাগোনাল প্রিজমের বেসটা ড্র করি, এই বেসটা।
তো এটা আমাদের একটা রেফারেন্স লাইন এক্স ওয়াই। তো আমরা একটা সাইড পারপেন্ডিকুলার নিয়ে নিই, এবার সাইড 30 মিলিমিটার নিয়ে নিই। এবার দেখো এটা তো আমাদের 30 মিলিমিটার, তো এই পয়েন্ট থেকে আমরা 108 মানে 108 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। তো আমরা 108 ডিগ্রি নিয়ে নিয়েছি। তার আগে এটা আমার 30 মিলিমিটার নেওয়া ছিল। ওকে, তো দেখো এখানে আমরা বেসটা পেয়ে গেছি। তো বেসটা নাম দিয়ে দেবো, মার্কিং করি। আগে কিন্তু ডিপ করার দরকার নেই, এখন ডিপ করবে না, আগে নামগুলো দিয়ে দিই। তার মানে এটা যদি এ বি সি ডি ই। ওকে, এবার দেখো আমাদের প্রিজমের দুটো বেস, তার মানে যদি আমি একটা বেস এবিসিডি দিই আর একটা 1 2 3 4 আমাকে দিতে হবে। তো তার মানে এটা 1 2 3 4 অ্যান্ড 5। এবার আমাদের সেন্টার পয়েন্টটা শো করতে হবে। সেন্টার পয়েন্ট কীভাবে শো করবো দেখো, তো এই পয়েন্ট থেকে বিপরীত বাহুর মিড পয়েন্টে একটা লাইন ড্র করবো। ওকে, তো দেখো এই পয়েন্টটা হলো আমার সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট আমি দিয়ে দিলাম ও আর পি। ওকে, তো এবার সলিডটা ড্র করতে গেলে আমাদের ভার্টিক্যাল প্রজেক্টরস ড্র করতে হবে। চলো করে নিই। তো আমরা প্রজেক্টরসগুলো নিয়ে নিয়েছি। তো এবার আমাদের হাইট আছে 60 মিলিমিটার, তো 60 মিলিমিটার নিয়ে নেব। তো আমরা প্রিজমটা পেয়ে গেছি। তো এখানেও আমরা ডিপ করব না, এখানে নামগুলো দিয়ে দিই। দেখো আমরা যদি নিচের বেস মানে লোয়ার বেসটাকে যদি আমি 1 2 3 4 দিই, তার মানে এটা দেখো এটা 1 ড্যাশড, এটা 2, এই পয়েন্টটা 2 ড্যাশড, এখানে 5 ড্যাশড আছে। ওকে, এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, মানে আমি যদি এখানে পি ড্যাশ দিই, আর এটা হলো আমাদের 3 ড্যাশড 4 ড্যাশড। বুঝতে পেরেছো আশা করি। এবার একইভাবে আপার লেয়ারটাও দিয়ে দিই। দেখো এটা এ ড্যাশড, এটা বি ড্যাশড, ই ড্যাশড, এটা ও ড্যাশড, এটা সি ড্যাশড, ডি ড্যাশড। ওকে, বোঝা গেল। তো এবার দেখো কোশ্চেন আমাদের কি বলেছে, ইট ইজ কাট বাই এ সেকশনাল প্লেন 45 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি। কোথায় দিয়ে? সেন্টার পয়েন্ট দিয়ে। তার মানে আমাদের আগে মিড পয়েন্টটা বার করতে হবে প্রিজমের। তো আমরা সেন্টারে মিড পয়েন্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব, মানে সেকশনাল লাইন বা সেকশনাল প্লেন বলতে পারো। ওকে, সেকশনাল প্লেন বা সেকশনাল লাইনটা কীভাবে করতে হয় দেখো, একটা স্ট্রেট লাইন, তারপর দুটো ডট, আবার স্ট্রেট লাইন, দুটো ডট, আবার স্ট্রেট লাইন। ওকে, এটা হলো আমাদের সেকশনাল লাইন। এবার দেখো এবার আমাদের কাজ ডিপ করতে হবে। এবার তার জন্য আমাদের রুলস আছে কতগুলো, সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো, তো আমি একবার এই ভিডিওতেও বলে দিই। ফার্স্ট রুল আমাদের কী ছিল, আউটার পয়েন্টস মাস্ট বি ডার্ক। তার মানে এখানে আউটার পয়েন্টগুলো ডার্ক করে নেবো। চলো করতে থাকি। ওকে, নেক্সট রুল নাম্বার 2, ড্র দ্য বেস। এখানে বেসটা দেখা যাচ্ছে, বেসটা ড্র করি, ডার্ক করি। তো অলরেডি করাও আছে ডার্ক, তো ডার্ক করে নিই বেসটা। সেকেন্ড রুল কমপ্লিট হলো। এবার থার্ড রুল হচ্ছে ড্র দ্য এজেস। এখানে কতগুলো এজ আছে? এখানে 5টা এজ আছে। যেহেতু এটা পেন্টাগোনাল প্রিজম, সেই জন্য এখানে 5টা এজ আছে। তার মানে কী কী এজ আছে?
A1 B2 C3 D4 E5। তো এজগুলো আমরা ড্র করবো। দেখো A1 আমাদের অলরেডি ড্র হয়ে আছে, B2 আর E5 ওভারল্যাপ করছে, তার মানে এই এজটা আমরা ডিপ করে নিই। এবার এখানে দেখো D4 আর C3 অলরেডি করা হয়ে গেছে, তার মানে থার্ড রুল আমাদের কমপ্লিট। ফোর্থ রুল ছিল ড্র দ্য অ্যাক্সিস। এবার এখানে অ্যাক্সিসটা দেখা যাচ্ছে, অ্যাক্সিসটা আমরা শো করব। এবার এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এবার এই যে প্লেনটার একটা নাম দিতে হবে, মানে সেকশনাল প্লেনের নাম হচ্ছে ভিটি। ভিটি কেন দিলাম, যখন আমরা অ্যাভব এক্স ওয়াই লাইন সেকশান কাটবো তখন ভিটি দেবো, আর যখন বিলো এক্স ওয়াই লাইন কাটবো সেকশান তখন আমরা এইচটি দেবো। ওকে, এবার একটু ফলো করো, দেখো তোমাদের বুঝতেও সুবিধা হবে। কোন এজগুলো কাটছে সেগুলো আমরা নোট ডাউন করছি। দেখো A1 এই এজটা আমাদের কাটছে, এই এজটার নাম দিলাম পি। ওকে, এরপর B2 যেটা এজটা কাটছে সেটা হলো আমরা কিউ দিলাম, C3 আর দিলাম, D4 এস দিলাম, E5 টি দিলাম। ওকে, তো এই যে নামগুলো এখানে শো করবো, দেখো A1 পি ছিল, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি ড্যাশ পয়েন্ট। ড্যাশ কেন হচ্ছে, অ্যাবভ এক্স ওয়াই লাইন আমরা ড্যাশ দিই, সেই জন্য ড্যাশ হলো। তো এখানে দেবো পি পয়েন্ট। এবার নেক্সট B2 কিউ, মানে এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, আর এখানে এই পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট, মানে কিউ ড্যাশ পয়েন্ট। C3 হচ্ছে আমাদের আর, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আর পয়েন্ট। এখানে দেবো এই পয়েন্টটা আর পয়েন্ট, মানে আর ড্যাশ পয়েন্ট। এবার D4 মানে একই পয়েন্টে আছে, এটা হচ্ছে এস পয়েন্ট, মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এস পয়েন্ট, আর এখানে দেবো আমরা এস ড্যাশ পয়েন্ট। ওকে, এবার E5 মানে এই পয়েন্টটা হচ্ছে টি পয়েন্ট, তো এখানে দিলাম আমরা টি ড্যাশ পয়েন্ট। তো কিভাবে করলাম বুঝতে পারলে ব্যাপারটা। তো এবার দেখো কাটার পর যে আমরা সেকশনাল প্ল্যান যেটা দেখতে পাবো সেটা আমাদের হ্যাশ লাইন দেখাতে হবে, শো করতে হবে। ওকে, তো দেখো আমরা মোটামুটি পুরোটাই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি, যেহেতু এটা প্রিজম, তো পুরোটা আমরা হ্যাচিং করে নেবো। ওকে, তো দেখো আমার কাছে যেহেতু প্রপার ইনস্ট্রুমেন্ট এখন নেই, তো আমি মোটামুটি স্কেল দিয়ে হ্যাচিং করার চেষ্টা করছি। হ্যাচ সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়, তো তোমরা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। ওকে, তো দেখো মোটামুটি আমরা হ্যাচিং কমপ্লিট করে ফেলেছি। এবার লাস্ট একটা কাজ বাকি রইলো, এটা ডিপ করতে হবে, মানে যেটা দেখতে পাচ্ছি সেটা ডিপ করব। তো সেই জন্য আমরা পুরোটাই ডিপ করে নেবো, পুরো বেসটাই, পেন্টাগোনাল প্রিজম যেটা আছে। তো এবার বুঝতে পারলে তোমাদের কেন বললাম যে প্রথমে ডিপ করবে না। ওকে, তো আমাদের সেকশনাল টপ ভিউটা হলো। এবার কোশ্চেনটা পড়ো, আমাদের কি বলেছে, ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করতে হবে। ওকে, তো ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, দেখো যেহেতু এটা একটা প্রিজম, তো আমরা কি করব, প্রিজমের প্রত্যেকটাই 30 মিলিমিটার, তো আমরা 30 মিলিমিটার নিয়ে নেব, আর হাইটটা 60 মিলিমিটার। তো হাইটটা এটাই নেব, মানে এখানেই করে নিই, এটা এক্সটেন্ড করলাম। এবার আমরা প্রত্যেকটা এজ এখানে নিয়ে নেব। কীভাবে নেবো দেখো, তো যদি এখান থেকে আমি স্টার্ট করি, এই পয়েন্টটা যদি 1 পয়েন্ট আর এটা যদি এ পয়েন্ট হয়, বাকি পয়েন্টগুলো করি, মানে এখানে 5টা এজ আছে, মানে 5টা নেবো। তো আমরা এই যে 30 মিলিমিটার নিয়েছিলাম সাইডটা, সেটা নিয়ে নেবো আমরা। ওকে, তো আমরা 5টা এজ নিয়ে নিয়েছি। দেখো 1 2 3 4 5 আর শেষটা 1, সেরকম একইভাবে এ বি সি ডি ই এগেন এ। এবার এটা কি হলো, তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি এখানে পাশে, দেখো 5টা, সেই জন্য 30 মিলিমিটার বেস,
ইন্টু 5 ইজ ইকুয়াল টু 150 মিলিমিটার। টোটাল লেন্থটা 150 মিলিমিটার, আর হাইট ছিল আমাদের কত 60 মিলিমিটার। এবার এই যে আমাদের এখানে কাটিং প্লেনটা ছিল মানে পি কিউ আর এস টি, এই যে 5টা পয়েন্ট এখানে নিতে হবে। কীভাবে নেবো দেখো, আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করব, এটা পি পয়েন্টের জন্য। নেক্সট এটা হচ্ছে কিউটি, নেক্সট সেন্টার পয়েন্ট দেখানোর দরকার নেই, এটা হচ্ছে আর আর এস এর জন্য। ওকে, ভালোভাবে দেখবে। এবার পয়েন্টগুলো কীভাবে নেবো দেখো, আমাদের A1 যে এসটা ছিল সেটা পি পয়েন্টে কাট করেছে, তার মানে এটা এ, এটা 1, তার মানে এটা পি, এটা হলো আমাদের এই পয়েন্টটা পি পয়েন্ট। ওকে, তার মানে একইভাবে এই পয়েন্টটা আমাদের পি পয়েন্ট হবে, বোঝা গেল। এবার বি টু হচ্ছে কিউ পয়েন্টে কাট করেছে, এটা বি, এটা 2, তার মানে এই পয়েন্টটা কিউ পয়েন্ট। নেক্সট দেখো C3, এটা আর পয়েন্টে কাট করেছে, মানে এটা আর, মানে এই পয়েন্টটা আমাদের আর পয়েন্ট। ডি4 এস মানে এইটা এস পয়েন্ট, এটা হলো আমাদের এস পয়েন্ট। E5 এখানে টি, মানে এই পয়েন্টটা হচ্ছে টি পয়েন্ট, এটা টি। ওকে, প্রত্যেকটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার প্রত্যেকটা পয়েন্ট আমরা ফ্রি হ্যান্ডে জয়েন করব। ওকে, তো দেখো এই এজগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো ডিপ করে নেবো। দেখো এখানে 1 থেকে পি পর্যন্ত দেখতে পাচ্ছি, তো আমরা 1 থেকে পি পর্যন্ত ডিপ করব। একইভাবে 2 থেকে কিউ দেখা যাচ্ছে, তো এইভাবে করতে থাকি, প্রসেসটা সেম। ওকে, তাহলে এটা হলো আমাদের সেকশনাল টপ ভিউ, এটা হলো আমাদের ডেভেলপমেন্ট অফ সার্ভিস, মানে এইটা। এবার আমাদের শুধু ডাইমেনশন দেওয়াটা বাকি আছে, সেটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা এবার তোমাদের নোটবুকে প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। তো এই বলে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। If you like this video, please like my video, and if you are new in my channel TG Study, do subscribe my channel and to press the bell icon for such new videos. And if you think that this video was very helpful to you, so please share this video with your friends. Thank you.